হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগুই অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে মঙ্গলবার, এখানে আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। এটা বিকেলবেলা খাওয়া, একটু আগেই হলো। আজকে একটু লেট হয়ে গেছে খেতে, বৃষ্টির জন্য সব কিছু লেটে লেটে চলছে। আমাদের ঘড়ি তো আর লেটে চলবে না, ঘড়ির মতনই দৌড়াবে। আর এই বর্ষার দিনে না আমার বাইরে বেরোতে একদম ভালো লাগে না। বৃষ্টিটা সারাটা দিন ধরে হচ্ছিল, এই মতো একটু কমলো বৃষ্টিটা, তাই একটু বাইরে এলাম। বাচ্চারাও সারাদিন বেরোতে পারেনি, তো এখন বাইরে বেরিয়ে খেলছে। তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, এখানে বিকেলবেলা খেলে ওরা। গাছটা বেশ ভালোই হয়েছিল, সুন্দর ঝাঁক হয়েছিল, কিন্তু অনেকটাই বেশি বড় হয়ে গেছে। ওই জন্যে মা ডালগুলো, অনেক ডাল কেটে দিয়েছে। আরও বড় ছিল, ডালগুলো কেটে দেওয়াতে ছোট হয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় ফুলই ফুটবে না, তাও ফুল ফুটেছে। আর এইখানে বাচ্চারা খেলছে বিকেলবেলা। আজকে সারাটা দিন বেরোতে পারিনি, আর তাই বিকেলের দিকে একটু বৃষ্টিটা কম হয়েছে, মানে বন্ধ ছিল, তাই সবাই খেলছে এখানে। ওরা প্রতিদিনই খেলে, এই কদিন বৃষ্টি হচ্ছে বলে আর খেলতে পারছে না। আজকে বিকেলে একটু বৃষ্টিটা কম, তাই সবাই খেলছে। আর আমার এই ওয়েদারটা একদম ভালো লাগে না, রাস্তাঘাটে বেরোতে তো আরোই ইচ্ছে করে না। যাই হোক, ওরা তো আর সেটা মনে করবে না, ওদের খেলাটাই আগে। আর বাচ্চা কাচ্চা খেলবে, এটাই তো স্বাভাবিক। তো তাই জন্য ওরা সবাই খেলছে, তাই আমি একটু বিকেলবেলার দিকে রাস্তায় গেছিলাম। আবার সবসময় ঘরে থাকতেও ভালো লাগে না, তাই জন্য আমি একটু সিলাপে গিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে এসে, তাই ওদের খেলা দেখছিলাম। আমারও ভালো লাগে ওরা খেলে দেখতে, এক সময় আমিও খেলতাম। তো আমরা যখন খেলতাম তখন আরও অনেকে ছিল, এখন তো অনেক কম। ওই দেখো জানলা থেকে ওই বাচ্চাটা দেখছে, ও রোজই দেখে, ওরা খেলে ও দেখে, বেশ ভালোই লাগছে। আমাদের এখানে তো অনেক জায়গায় জলও জমে গেছে। রেডি হয়ে গেছি, এখানে মাও রেডি হয়ে গেছে। ওই যে আমাদের ব্যাগ রয়েছে, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি। এখন শুধু আমার চুলটা আশ্রালে হয়ে যায়। এখন বাজে 8টা মতন, এখন মামা বাড়ি যাচ্ছি সবাই মিলে, কালকেই চলে আসবো। তো এখন আমি ঘড়িটাও পরে নেব। তো চলো যা যা, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির সামনে টোটো চলে এসছে, দাদা ফোন করেছিল কাকুকে, তাই কাকু এসছে। আর ওইখানে কারখানায় যেটু কাজ করছিল, ওই যে আমাদের মন্দিরটাও একটু দেখালাম তোমাদের। রাস্তায় জল জমেছে, আমি বললাম এই জলের মধ্যে যাবো না, সেই যখন টোটো করে যাবো তাই একবারে ফোন কর, তাহলে বাড়ির সামনে চলে আসবে। তাই বাড়ির সামনে চলে এসছে, আমাদের আর জল পাড়াতে হয়নি, একবারে টোটোতে উঠে গেছি বাড়ির সামনে থেকে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর নিচেও জল রয়েছে। এখানটায় জল নেই, একটু এগিয়ে গিয়ে জল হয়েছে। সব জায়গায় আবার জল নেই, উঁচু জায়গাগুলোই জল। এই দেখো এখানটা এত নিচু, এই দেখো কত জল হয়ে গেছে, ভীষণ জল। আবার জলটা থাকছেও না, নেমেও যাচ্ছে জলটা, কিন্তু সেই নামার সময়টুকুতেই এত জল, ভীষণ জল সব। এই দেখো এই জায়গাটা আবার জল নেই, কিছু কিছু জায়গায় জল রয়েছে, আবার কিছু কিছু জায়গায় জল নেই। তোমরা যে আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে, এই যে মন্দিরটা, সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা আবার জল নেই, এরকমই অবস্থা জানো তো। এখনও বৃষ্টি পড়ছে কি টিপ টিপ করে, বৃষ্টির আর বিরামই নেই, এত বৃষ্টি না, কি হলেই বা কী হবে। বৃষ্টি হয়েও যায়, না হয়েও তাই। গরম একটুও কমছে না, ভীষণ গরম লাগছে, এত গরম না আর পারা যাচ্ছে না, কি বলবো। আমরা স্টেশনে পৌঁছে গেছি, এখন মামা বাড়ি যাচ্ছি। এখন আমি স্টেশনে এসে এখন আমি আগে টিকিটটা কেটে নেব।
তো আমাদের ট্রেন একদম ঢুকে যাওয়ার মুখে, মানে ঢুকিনি এখনও, সবে গেটটা পড়ছে। তা পিছনে মা আর বাবা সবাই আসছে। আমি বলছি আমি আগে গিয়ে টিকিটটা কাটি, তাই সবাই পিছনে আস্তে আস্তে আসছে। আমি তাড়াতাড়ি গিয়ে আগে টিকিটটা কেটে নিচ্ছি। এখানে টিকিটটা কাটা থাকলে তাড়াতাড়ি করে ট্রেনে ওঠা যায়, নইলে টিকিট না কাটা থাকলে ট্রেনে উঠতেও একটু লেট হয়। ওই জন্য এখান থেকে টিকিটটা কেটে নিয়ে আমি রেডি হচ্ছি তাড়াহুড়ো করে। এদিকে বললাম তোমরা আস্তে আস্তে আসো। তো এখানে আমার টিকিটটা কাটা হয়ে গেছে, এখানে ট্রেনটাও ঢুকে গেছে, মাও আসছে, পিছনেই আছে। তাই জন্য এখানে একটু তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের আমাদের জায়গায়। এখানটা উঠবো না, এই জায়গাটা ভিড় হয়, ওই জন্য আমি যেই জায়গাটা উঠি সেই জায়গাটায় যাচ্ছি। সামনে একটু এগিয়ে উঠলে কি ভিড়টা কম হয়, সেই জন্য আমি যাচ্ছি। যে মাও আসছে আস্তে আস্তে করে। আর এখানটা আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, এখানে আমরা ট্রেনে উঠে গিয়েছি, মা আমি সবাই বসে রয়েছি। বেশ ভালোই লাগছে, ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। এখানে বেশ বর্ষার দিন, এদিকে হাওয়া দিচ্ছে, জানলার ধারে বসেছি, খুবই ভালো লাগছে। যাচ্ছি হাওয়া খেতে খেতে। বাইরের হাওয়াটাও খুব ঠান্ডা ছিল, নিস্তব্ধ ছিল বাইরেটা, বেশ ভালোই লাগছিল। তার মধ্যে ওপাশ থেকে আর একটা ট্রেনও ঢুকে গেছে। তো ওখানে বাবা বসে রয়েছে আমার সামনে, আমরা যাচ্ছি সবাই এখন ট্রেনে করে। অনেকটাই রাত হয়ে গেছে, মা বাড়ি যেতে যেতে আর একটু লেট হবে মনে হচ্ছে। তাও ঠিক আছে, দিনে অনেকটা ভিড় থাকে। ওই দেখো ওপর থেকে একটা প্লেন যাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার দেখে এত ভালো লাগছিল। আর রাত্রেবেলা প্লেনগুলো কি সুন্দর আলোগুলো জ্বলে, ওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে, তাই একটু শেয়ার করলাম। আমাদের এখানে প্ল্যাটফর্মে নেমে গেছি ট্রেন থেকে, তাই মা একটু ফল কিনে নিচ্ছিল, কালকে গিয়ে একটু পুজো দিতে যাবে মন্দিরে। তাই ওখানে একটা মন্দির আছে, বা ভোলে বাবার মন্দির বা পঞ্চাননের মন্দির, ওইখানেই পুজো দেবে, তাই একটু ফল কিনে নিচ্ছিল। তো এখানে আমরা অটোতে উঠবো বলে যাচ্ছি, আমাদের ফল কেনা হয়ে গেছে। তা আগে আগে যাচ্ছে দাদা আর বাবা, আমি আর মা একটু আস্তে আস্তেই যাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। ওইখানে মা দাঁড়িয়ে আছে, দেখো কত কাদা জায়গাটায়। এখানে আমি আসছিলাম আস্তে আস্তে, আর প্রচুর কাদা ছিল। তারপরে এখান থেকে রাস্তায় মিষ্টির দোকান ছিল, মিষ্টি কিনে নিচ্ছিলাম ওখান থেকে। মিষ্টি যেটা আমি আর মা পছন্দ করলাম, যেটা কিনবো তো সেটা কিনে নিচ্ছিলাম। খাওয়ার মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, আবার কালকে পুজো দেব সেই মিষ্টিও কিনে নিচ্ছিলাম একেবারে। তাই জন্যে এখানে দোকানে ভিড়টাও ছিল, তাই একটু লেটও হচ্ছিল। এখানে মিষ্টি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ফুল কিনতে। তার আগে তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছি, মামাবাড়ি যাওয়ার পথে এই লক্ষ্মীনারায়ণের মন্দিরে নমস্কার করেছি। আমার খুবই ভালো লাগে এই মন্দিরটা, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, এখনও দেখি যাওয়া আসার পথে, বেশ ভালোই লাগে। এখান থেকে না নমস্কার করে জানি ভালোই লাগে না যেতে, সেই ছোটোবেলা থেকে নমস্কার করেই যাই তো, তাই এখানে মা একটু ফুলও কিনে নিল, ফুল আর মালা। এইখানেও ভিড় ছিল, দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে, সবাইকে দিল, তারপরে আমাদেরকে দিল। যেহেতু আমরা একটু লাস্টে এসেছি, তাই এখান থেকে আমরা একটু ফুল আর মালাও কিনে নিচ্ছিলাম। কিনে নিয়ে তারপরে আমরা অটোতে উঠবো। আর তখনও তখন গুড়ি বৃষ্টি পড়েনি, তখন বৃষ্টিটা একটু কমই ছিল। তখন বৃষ্টিটা কম ছিল বলে ভালো, নইলে বৃষ্টি পড়লে এখন ভিজেই যেতাম। সেই ছাতা ব্যাগে রয়েছে, আবার সেই ছাতায় খুলতে হতো। ভাগ্যিস বৃষ্টিটা হয়নি এখন। এখানে থেকে আমাদের এখন সবার দেওয়া হয়ে গেছে সবাইকে ফুল। তো এখানে একটু ফুল কিনে নিচ্ছিলাম আমি। ফুলটা বেশ টাটকা ছিল, খুব ভালো ছিল ফুলটা কাকুর। এখানে ফুল নেওয়া হয়ে যাচ্ছিলো, তখন আমি আর মা কথা বলছিলাম মালাটা নেবো কি না। তো ভাবছিলাম নেবো না, তারপরে আবার মালাটা নিয়ে নিয়েছি, মালা নিয়ে নিলাম। এখানে আমি আর মা, দাদা আর বাবা চলে গেছে, আমরা এখানে মিষ্টি ফুল নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। ওরা একটু ব্যস্ত ছিল, তাই জন্য ওরা দুজন আগে চলে গেছে, আমি আর মা এখানে আসছিলাম আস্তে আস্তে। আর আমার মা এখানে পয়সাটাও দিয়ে দিচ্ছে কাকুকে, আমি দাঁড়িয়েছিলাম এখানে। আমাদের ফুল নেওয়া হয়ে গেছে, আর রাস্তাঘাটের কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি অটোর ওখানে, আমরা অটো ধরবো।
অটো ধরে একদম মামাবাড়ির সামনে নেমে যাব, সেই জন্য অটোটা উঠে যাচ্ছি, একদম কাছেই, এই তো উঠেও গেছি অটোতে। এখনই অটোটা ছাড়বে, অনেকেই হয়ে গেছে, তাই এখানে আমি সামনে বসেছিলাম, মাকে বললাম তুমি পিছনে বসো, তাই এখানে অটোতে বসে পড়েছি। পড়েছি আর আমরা অনেকটাই আগে নেমে অনেকটা ছাড়িয়েছি, তারপরে আমরা নেমেছি। আমাদের কোনো খেয়ালই ছিল না এদিকে আমাদের বাড়ি মানে মামা বাড়ি চলে যাচ্ছে, তারপরে আমরা নামলাম। তারপরে আমি আর মা হাসতে হাসতেই মা আমাদের চলে যাচ্ছে, আমাদের স্টপেজ চলে যাচ্ছে, তারপরে নামলাম। তো চলো যাওয়া যাক, এরকম এক একটা হয় কাণ্ড আমি আর মা একসাথে বেরোলে। আমি অটো থেকে নেমে পড়েছি, যেহেতু বাড়িটা একটু ছাড়িয়ে গেছে, আমরা একটু পরেই নেমেছি, তাই জন্য আমাদের একটু হেঁটে যেতে হলো। আর এখানে একদম মা বাড়ির সামনে চলে এসেছি, তোমরা এই রাস্তাটা চিনবে, এই রাস্তা থেকে আমি আগেও গেছি, তো একদম চলে এসেছি মা বাড়িতে। এই তো মা বাড়িতে ঢুকেও গেছি, একদম কাছেই। বাড়িতে ঢুকে দেখি মামা রিক আর এখানে মামি তিনজনে মিলে সিনেমা দেখছিল। আর এখানে আমি ওপরে যাচ্ছি। কি করছো? যখনই দেখি তখনই মোবাইল মোবাইল আর মোবাইল। গিয়ে আজকে কিছুক্ষণ বসলাম, তারপরে দেখলাম বৌদি আজকে বিরিয়ানি রান্না করেছে, তাই আমরা আজকে সবাই মিলে আজকে ওপরেই বসলাম খেতে। এখানে দাদা, আমি, মা, বাবা সবাই চলে এসেছি ওপরে। নিচে কেউ বিরিয়ানি খায় না, ওই জন্য নিচে কেউ খায়নি, তাই ওপরেই খেয়েছি। মামা মামি রুটি খেয়েছে, আর আজকে বৌদি বিরিয়ানি করছে, আমরা জানতাম না, এসে দেখলাম, এসে সারপ্রাইজড হয়ে গেছি। বিরিয়ানি করেছে, ভালোই হয়েছিল বিরিয়ানিটা, দারুণ টেস্ট হয়েছিল। ওখানে একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম, তাই ওপরেই নিয়ে এসেছিলাম, মিষ্টিটা সবাই মিলে খেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এখানে সবাই মিলে একটু বিরিয়ানি খাচ্ছিলাম, দারুণ হয়েছিল বিরিয়ানিটা, খুব সুন্দর বানিয়েছিল, তাই এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখানে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে বিরিয়ানিটাও খেয়ে নিয়েছি, পুরো ধোয়া ওঠা বিরিয়ানি। গরম বিরিয়ানি খেয়ে মা বাড়িতে রাতটা দারুণই কাটলো, খুব সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। এখানে মামিরও নিচে রুটি খাওয়া হয়ে গেছে, তাই একটু জিজ্ঞেস করছিলাম খেয়েছো, বলছে হ্যাঁ আমার রুটি খাওয়া হয়ে গেছে। তো ধোয়া ওটা বিরিয়ানিতে খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, জমজমাটি একটা রাত্রি কাটলাম, দারুণভাবে রাত্রিটা কাটলো, খুব আনন্দ করেছি রাত্রেবেলা খেতে বসে সবাই গল্প করতে করতে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকুই, দেখার জন্য নেক্সট ভিডিওটা, টাটা।